সরকার পাল্টানোর সময় এসেছে পশ্চিমবঙ্গে। রাজ্যের বিভিন্ন জনসভায় এমন দাবি তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, টাকা দিয়ে প্রশাসনকে কিনে নিয়েছে বিজেপি। তাই আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে এমন প্রত্যাশা নেই তৃণমূল কংগ্রেস নেত্রীর। ভোটার তালিকা থেকে ২৭ লাখ মানুষের নাম বাদ পড়ায় কিছুটা চাপে রয়েছে রাজ্য সরকার। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। मेरे साथ बोलिए, পাল্টানো দরকার। ভাঙা বাংলায় এভাবেই পশ্চিমবঙ্গের সরকার পাল্টে ফেলার আহ্বান জানাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সুনিশ্চিত জয় ধরেই চালাচ্ছেন জোর প্রচার। শুক্রবার কলকাতায় বিজেপির ইশতেহার প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যার একদিন পরই মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর ও বর্ধমানে সমাবেশ করেন মোদী। ছোটান উন্নয়নের ফুলঝুরি। বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে ভূমি অফিস থেকে নবান্ন পর্যন্ত ভয়মুক্ত স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করা হবে। শক্তিশালী হবে পুলিশের কাঠামো। একই সাথে সিন্ডিকেট ভেঙে দিয়ে উন্নয়ন কাঠামোয় কাজের সুযোগ পাবেন অভিজ্ঞ ঠিকাদাররা। থেমে নেই রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রচারও। মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, প্রশাসনকে মোটা টাকা দিয়ে কিনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার অভিযোগ, বিজেপি থাকলে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এক পক্ষ নিরপেক্ষ নয় কোন দেশের কোন এজেন্সি, সব বিজেপি পক্ষ সবাইকে কিনে নিয়েছে। আর চৈত্র মাসের ছেলে সব বিক্রি করে দিয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে নতুন দল গড়া হুমায়ুন কবির ভোটের মাঠে মমতার প্রতিপক্ষ। মুসলিম ভোট ব্যাংকের বড় অংশের সমর্থনই যাবে তার দখলে। তবে বিজেপি থেকে টাকা নেওয়ার অভিযোগের পর সেও কিছুটা চাপে। ভোটার সংশোধনীতে পশ্চিমবঙ্গের প্রায় ২৭ লাখ মানুষ তালিকা থেকে বাদ পড়েছেন, যাদের বেশিরভাগই মুসলিম। অপরদিকে মমতার নির্বাচনী এলাকা ভবানীপুর থেকেও বাদ পড়েছে ৫০,০০০ নাম। এতে নিজ এলাকায় কোণঠাসা মুখ্যমন্ত্রী। মানুষের কাছে আশীর্বাদ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।